এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, এডিসি নির্বাচনের আগেই তিপ্রামথা আইপিএফটির জোট। মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিশেষ বক্তব্য শুনুন। মহারাজ প্রদ্যুৎ আজ আইপিএফটি এবং তিপ্রামথার জোট নিয়ে কি বলেছেন তারই বক্তব্য শুনুন। তারপর এই নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে। তার আগে নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবচেয়ে হট টপিক আজ মহারাজ প্রদ্যুৎ কিশোর, তিনি বলেছেন আইপিএফটির সাথে তিপ্রামথার জোট নিয়ে। শুনতে থাকুন তার এই বক্তব্য। वीसी इलेक्शन हो, कोई भी इलेक्शन हो, मैं तो चाहता हूं कि आईपीएफटी और तिप्रामथा एक होकर ही फाइट करें। मैं अपने लोगों के साथ पॉलिटिक्स नहीं करना चाहता हूं। वीसी इलेक्शन हो, कोई भी इलेक्शन हो, मैं तो चाहता हूं कि आईपीएफटी और तिप्रामथा एक होकर ही फाइट करें। लोगों के साथ पॉलिटिक्स नहीं करना चाहता हूं। वीसी इलेक्शन हो, कोई भी इलेक्शन हो, मैं तो चाहता हूं कि आईपीएफटी और तिप्रामथा एक होकर ही फाइट करें। अलग अलग पार्टी रहे लेकिन एक होकर ही लोगों के साथ पॉलिटिक्स नहीं करना चाहता हूं। वीसी इलेक्शन हो, कोई भी इलेक्शन हो, मैं तो चाहता हूं कि आईपीएफटी और तिप्रामथा एक होकर ही फाइट करें। अलग अलग पार्टी लोगों के साथ पॉलिटिक्स नहीं करना चाहता हूं। वीसी इलेक्शन हो, कोई भी इलेक्शन हो, मैं तो चाहता हूं कि आईपीएफटी और तिप्रामथा एक होकर ही फाइट करें। अलग अलग पार्टी रहे लेकिन एक होकर ही फाइट करें। बहुत लीडर को खुद का स्वार्थ के लिए वो कहेंगे नहीं हमें अलग फाइट करना चाहिए, लेकिन मैं जानता हूं पब्लिक चाहती है कि हम सब एक हो जाए, क्योंकि पब्लिक कभी कभी लीडर से ज्यादा समझदार होती है, क्योंकि पब्लिक पूरा समाज के बारे में सोच रहा है और लीडर सिर्फ अपना एरिया या अपना परिवार के बारे। अगर लीडर ऐसा सोचेगा तो वो लीडर डूब जाएगा। दैट्स व्हाई आई एम अगेन रिक्वेस्टिंग एवरीवन, थिंक अबाउट थानसा, थिंक अबाउट पीपल। मेरा जो दिल्ली में मीटिंग है, कोई भी इलेक्शन हो, मैं तो चाहता हूं कि आईपीएफटी और तिप्रामथा एक होकर ही फाइट करें। मैं अपने लोगों के साथ पॉलिटिक्स नहीं करना चाहता हूं। वीसी इलेक्शन हो, कोई भी इलेक्शन हो, मैं तो चाहता हूं कि आईपीएफटी और तिप्रामथा एक होकर ही फाइट करें। अलग अलग पार्टी रहे लेकिन एक होकर ही फाइट करें। बहुत लीडर को खुद का स्वार्थ के लिए वो कहेंगे नहीं हमें अलग फाइट करना चाहिए, लेकिन मैं जानता हूं पब्लिक चाहती है कि हम सब एक हो जाए, क्योंकि पब्लिक कभी कभी लीडर से ज्यादा समझदार होती है, क्योंकि पब्लिक पूरा समाज के बारे में सोच रहा है और लीडर सिर्फ अपना एरिया या अपना परिवार के बारे। अगर लीडर ऐसा सोचेगा तो वो लीडर डूब जाएगा। दैट्स व्हाई आई एम अगेन रिक्वेस्टिंग एवरीवन, थिंक अबाउट थानसा, थिंक अबाउट पीपल। मेरा जो শুনলেন মহারাজ প্রদ্যুৎ কিশোরের এক্সক্লুসিভ বক্তব্য। তিপ্রামথা এবং আইপিএফটির জোট হতে যাচ্ছে এডিসি নির্বাচনের আগে। মহারাজ প্রদ্যুৎ কিশোর আহ্বান জানিয়েছেন আইপিএফটিকে মহারাজ প্রদ্যুৎ কিশোরের তিপ্রামথার সাথে অ্যালায়েন্স করার জন্য। অলরেডি তিপ্রামথা বিজেপি আইপিএফটি জোট রয়েছে, কিন্তু ভিএসসি নির্বাচন, ভিলেজ কাউন্সিল নির্বাচন তথা এডিসি ইলেকশনের আগেই তিপ্রামথার সাথে আইপিএফটির জোট নিয়ে মহারাজ প্রদ্যুতের এই বক্তব্য। আপনাদের কি মনে হচ্ছে, তিপ্রামথার সাথে কি আইপিএফটি জোট হবে? আইপিএফটি এবং তিপ্রামথা যদি জোট হয় তাহলে কি বিজেপির সাথে এই দূরত্ব বাড়তে থাকবে, নাকি বিজেপির সাথে অ্যালায়েন্স রেখেই তিপ্রামথা আইপিএফটি শুধু পাহাড়ে দখল করার জন্য, অন্য রাজনৈতিক দলগুলোকে হারানোর জন্য এই পাহাড়ে আবারও তিপ্রামথা এবং আইপিএফটি মিলে তারা ভোট যুদ্ধে নামবে? তারা কি আবারও এবার পাহাড় দখলের লড়াইয়ে কি আইপিএফটির সাথে জোট করতে যাচ্ছে মহারাজ প্রদ্যুৎ? আহ্বান জানিয়েছেন। আইপিএফটির মন্ত্রী রয়েছেন মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং আইপিএফটির অন্যান্য প্রতিনিধিরা এই বিষয়টাকে কিভাবে সাড়া দেবেন, অর্থাৎ আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দাঁড়িয়েছে, যেহেতু কিছুদিন পরেই ভিএসসি ইলেকশন অর্থাৎ ত্রিপুরা এডিসি নির্বাচন, তার আগে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিপ্রাসার হয়ে বা তিপ্রামথার পক্ষ থেকে যে দাবি জানিয়েছেন, যে বিষয়টা তিনি তুলে ধরেছেন, তিনি চেয়েছেন যে এডিসি নির্বাচনে কিংবা ভিলেজ কাউন্সিল নির্বাচনে এবার তিপ্রামথার সাথে আইপিএফটির জোট হয়েই লড়াই হোক, অর্থাৎ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে লড়াই করবে তিপ্রামথা আইপিএফটির সাথে অ্যালায়েন্স করেই।
একদিকে অ্যালায়েন্স সরকার রয়েছে, এবার পাহাড়েও কি আইপিএফটির সাথে সরাসরি জোট করেই অন্য রাজনৈতিক দলগুলোকে কৌশলে হারাবে? মহারাজ প্রদ্যোৎ কিশোরকে কি সমর্থন করবে আইপিএফটি তিপ্রামথার এই জোটকে এডিসি নির্বাচনের আগে? আপনারা কিভাবে সমর্থন করবেন? এক কথায় বলা যায়, রাজ্য রাজনীতির যতই এগিয়ে আসছে এডিসি নির্বাচন, যতই এগিয়ে আসছে পাহাড়ের নির্বাচন, ততই একের পর এক আলোচনা, একের পর এক দলবদল, অ্যালায়েন্স, জোট সব কিছুই চলছে। অর্থাৎ রাজ্যের মানুষ কি পেয়েছে, এডিসির বন্ধুরা, এডিসির প্রতিনিধিরা তারা কি দিতে পেরেছে, মহারাজ প্রদ্যোৎ কিশোরের তিপ্রামথা পাহাড়কে কি দিতে পেরেছে, আইপিএফটি কি দিতে পেরেছে জনগণকে, কতটা উন্নয়ন করতে পেরেছে, তার মধ্যেই নির্ধারিত হবে ভোটের ফলাফল। মহারাজ প্রদ্যোৎ কিশোরকে ভোট দেবেন কিনা এবং আইপিএফটির যে সরকার রয়েছে বিজেপির সাথে তাদেরকে ভোট দেবে কিনা, নাকি আইপিএফটি এবং তিপ্রামথার জোট হলে তাদেরকে ভোট দেবে কিনা, সেটা নির্ভর করবে একমাত্র সাধারণ মানুষের ভোটের উপর। রাজ্যের মানুষ পাহাড়ের বা যারা এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনে যারা ভোট দেবে, যারা এডিসি এলাকায় রয়েছেন, এডিসির যারা ভোটার রয়েছেন, তারা কি বলছেন, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? মহারাজ প্রদ্যোতের এই যে হঠাৎ করে 360 ডিগ্রি ঘুরে গিয়ে হঠাৎ করে যে তিনি বললেন তিপ্রামথার সাথে আইপিএফটির জোট করেই এবার এডিসি নির্বাচনে তারা এগিয়ে যেতে চান, তারা পাহাড় দখল করতে চান, এই যে আহ্বান, এটা কি আইপিএফটির সমর্থকরা মেনে নেবেন? তিপ্রামথার সমর্থকরা মেনে নেবেন? মহারাজ প্রদ্যোৎ কিশোরের অনুগামী যারা রয়েছেন এবং শুক্লাচরণ নোয়াতিয়ার অনুগামী যারা রয়েছেন, আপনারা কি ভাবছেন বিষয়টাকে, কিভাবে দেখছেন মহারাজ প্রদ্যোৎ কিশোর এবং তিপ্রামথা, এবং এক কথায় বলা যায় তিপ্রামথা আইপিএফটির এই জোট, তিপ্রামথা আইপিএফটির এই নির্বাচন, এডিসি নির্বাচনের আগে পাহাড় যেখানে দ্বিধাবিভক্ত হয়েছে, পাহাড় যেখানে চিন্তিত রয়েছে, একদিকে পাতালকন্যা জমাতিয়া হঠাৎ করে বিজেপি থেকে তার পরিবর্তন, তিনি নিজে পিপলস পার্টি খুলেছেন, অন্যদিকে পাহাড়ে আরও বেশ কয়েকটি দল রয়েছে। মহারাজ প্রদ্যোৎ কিশোরের সাথে অনেকের বিরোধ মন্তব্য আমরা দেখছি অনেক জায়গায়। মহারাজ প্রদ্যোৎ কিশোর পুরো পাহাড়কে ধরে রেখেছেন এবং পাহাড়ের ডেভেলপমেন্টের জন্য তিনি দিল্লি থেকে শুরু করে সমস্ত জায়গায় যাচ্ছেন। এবং আজ যে টপিকটা উঠে এসেছে মহারাজ প্রদ্যোৎ কিশোরের সাথে, তিনি সরাসরি বলছেন যে আইপিএফটির সাথে তিপ্রামথা জোট করতে চান এবং পাহাড় দখল করার জন্য, পাহাড়কে যেন অন্য কারো দখল করতে না পারে, পাহাড় যেন অন্য কারো জয় করতে না পারে। এই যে বিষয়টাকে সরাসরি আজকের হট টপিক কিংবা রাজ্য রাজনীতির সবচেয়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে মহারাজ প্রদ্যোতের তিপ্রামথা এবং আইপিএফটি জোট করেই আগামী দিনে পাহাড় দখল করবে, ভিলেজ কাউন্সিল নির্বাচনে ভোট হবে। এই যে এক একটা বিষয় উঠে আসছে, তিপ্রামথার সাথে আইপিএফটির বর্তমানে জোট সরকার রয়েছে, তাদের আইপিএফটি বিজেপি এবং তিপ্রামথা রাজ্যে জোট রয়েছে, তারা কাজ করছেন, কিন্তু এই যে আলোচনাটা আইপিএফটির সাথে বিজেপির জোট, অর্থাৎ আইপিএফটির সাথে তিপ্রামথার জোট, এবার হঠাৎ করে ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিজেপি কি তাহলে লড়াই করবে না, নাকি বিজেপির সাথে ছিন্ন হচ্ছে তিপ্রামথার, নাকি বিজেপি আইপিএফটি তিপ্রামথার জোটে থেকেই পাহাড়কে দখল করার জন্য আইপিএফটি তিপ্রামথা একসাথে লড়াই করবে, ভোট ভাগাভাগি করবে? রাজ্যের মানুষ এটাকে কিভাবে মেনে নেবে? আইপিএফটি এবং তিপ্রামথার সদস্যরা কিভাবে দেখছেন? জনগণ কিভাবে ভোট দেবেন? মহারাজ প্রদ্যোতের এই যে বিষয়টা আপনারা কিভাবে দেখছেন জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরবর্তীতে মহারাজ প্রদ্যোৎ কিশোর আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন, সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আপনার মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন।